চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 10 জন দগ্ধ হয়েছে। সকালে সাতকানিয়ায় অবৈধভাবে ক্রস রিফিলিংয়ের সময় সিগারেটের আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ বিস্ফোরণ, এরপরই দাউ দাউ করে জ্বলছে আগুন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে সাতকানিয়ায় বৈলতলী ইউনুস মার্কেট এলাকায় স্থানীয় মাহবুবুর রহমানের দোকানে। দুর্ঘটনার পর পুরো জায়গা জুড়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকে অসংখ্য গ্যাস সিলিন্ডার। প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয়রা জানান, মাহবুবুর রহমান সিলিন্ডারে গ্যাস ভর্তি এবং বিক্রি করে আসছেন অনেক দিন ধরে, যা চলছিল অবৈধভাবে এবং অনিরাপদ প্রক্রিয়ায়। বুধবার সকালে কার্যক্রম চলাকালে এক শ্রমিকের সিগারেটের আগুন থেকে ঘটে যায় বিস্ফোরণ। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যায়, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস। গুদাম ঘরে কিছু অবৈধ সিলিন্ডার মজুত করা হতো এবং অন্য এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে ভর্তি কার্যক্রম করা হতো। তো এই কার্যক্রমের প্রেক্ষিতে আমরা এখানে স্থানীয়ভাবে পরিদর্শনে দেখি যে এখানে অনেক সিলিন্ডার এখনও রক্ষিত আছে, যেগুলো ধ্বংস হয়ে গেছে এবং অন্যান্য অনেক সিলিন্ডারই ফেটে গেছে। আমরা যখন বর্জ্যবস্তু মজুত করব বা গোডাউন করব, সেখানে আমাদের ফায়ার সেফটি প্ল্যান প্রণয়ন করে, ফায়ার সেফটি বাস্তবায়ন করে, মজুত নীতিমালা অনুসরণ করে বর্জ্যবস্তুটা মজুত করতে হবে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয় 10 জন, যাদেরকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেলে, ভর্তি করা হয় বার্ন ইউনিটে। চিকিৎসক জানান, দগ্ধদের সবার অবস্থাই গুরুতর। কম বেশি প্রত্যেকেরই পড়েছে শরীরের বিভিন্ন স্থান। লাং ইনজুরি হয় এবং এগুলিকে আমরা বলি ইনহেলেশন ইনজুরি, মানে শ্বাস নালী পুড়ে যায়। আপনি 10টা রোগীর মানে 70% থেকে শুরু করে 20% পর্যন্ত ভিন্ন ভেরিয়েবলের আপনার রোগী আছে, কিন্তু দেখবেন যে সবার মুখ, ঠোঁট এগুলো সব পুড়ে গেছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে দগ্ধদের ঢাকায় নিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।